আসসালামু আলাইকুম, স্বাগতম রহিমাইলা ব্লগে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি ডাটা দিয়ে ডিম। এক মজাদার রেসিপি, একবার যে খাবেন বারবার খেতে ইচ্ছা করবে। চলুন যাই মূল রেসিপিতে। প্রথমে ডাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ঠিক ভাজির মতো করে আমরা যেভাবে আলু কুচি করি ঠিক সেভাবে ডাটাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সব ডাটা কুচি করে কেটে নেওয়ার পরে এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি সুন্দর করে কুচি করেছি। তারপরে চলে যাব ডাটাগুলো ধুয়ে নিতে। আর ডাটাগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিব। আর চুলার উপরে গরম তেলের উপরে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিব। আর এই রেসিপিটা আসলেই অনেক মজাদার এবং পুষ্টিকর। তারপরে লাল লাল করে ভাজার পরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ডাটাগুলোও দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ডাটাগুলো চুলার উপর দেওয়ার পরে দেখেন কড়াইতে যে একদম বাঁকার মতো হয়ে গেছে, আঁকা বাঁকা। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। কাটলাম এরকম আর চুলায় দিয়ে হয়ে গেল অন্যরকম, খুবই ভালো লাগছে দেখতে। যাই হোক, সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলেও কিছুটা পানি বের হয়ে আসবে। ঢাকনা তুলে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর আজকের এই ডাটা ডিমের রেসিপিতে আমি কিন্তু তেমন কোনো মশলা ইউজ করিনি। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। আর বাসায় অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর ঢাকনা দিয়ে ঢেকেই এই রেসিপিটা করছি, কারণ আমি খুব বেশি পানি দেইনি। আর ডাটা থেকে যে পানি বের হয়েছে আর অল্প একটু পানি দিয়েছিলাম, এই পানিতেই ডাটাটা সিদ্ধ করে নিব। যেহেতু আমার রেসিপিটা ভাজির মতো হবে, তাই আমি বেশি পানি দেইনি। তারপরে একটি ডিম ভেঙে দিলাম। ডিম দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আবার অন্যরকম একটি কালার চলে এসছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, সবুজের মাঝে হলুদ। আমি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে ভাজা জিরার গুঁড়া আমার কাছে অনেক মজা লাগে, তাই আমি বেশিরভাগ তরকারিতেই এটা ইউজ করি। আমার রান্না করা শেষ। দেখেন দেখতে কি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু আরও বেশি মজা। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।